যারা আমাদেরকে হেস্তনেস্ত করে গুনার টাইম নাই বলে সামনের আগামী নির্বাচনে উপজেলা ইলেকশনে বিভিন্ন জায়গায় তাদের হাতে আপনারা লাল কার্ড ধরিয়ে দিবেন। একটা সময় আসবে তখন আপনারা এইসব প্রার্থনা করার সুযোগ পাইবেন না। ওই সময় আপনাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না বাংলাদেশে ইনশাআল্লাহ। আপনারা জানেছেন এখানে অনেক বিএনপির ভাইরা আছে, জামাতের ভাইরা আছে। গত 17 বছরে কি আপনারা নির্যাতিত হন নাই? ওই সময় তো আল্লাহ বিল্লাহ করেছিলেন যে বাংলাদেশে এই ধরনের কোনো জুলুম আর নেমে না আসুক। কিন্তু এখন আবার যখন আপনারা আমাদের উপরে এই রক্তর দাগ লাগিয়ে দিচ্ছেন, জুলুম চাপিয়ে দিচ্ছেন, আমাদের ভাইদেরকে জেলে নিয়ে যাচ্ছেন, একটা সময় আসবে তখন আপনারা এইসব প্রার্থনা করার সুযোগ পাইবেন না। ওই সময় আপনাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না বাংলাদেশে ইনশাআল্লাহ। এখন বাংলাদেশে আপনারা দেখেছেন নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী আইবি রহমানকে মুক্তি দেওয়া হয়েছে। ইলেকশনের আগে কথা ছিল বাংলাদেশ আওয়ামী লীগের বিচার হবে। ইলেকশনের আগে কথা ছিল আপনারা গণভোটে হাঁ দিবেন। বাংলাদেশের 75% মানুষ গণভোটে হাঁ রায় দিয়েছে। দেওয়ার পরে দেখতে পেলাম কি এই সরকার হলো পোল্টি মেরেছে যে তুমি আমাকে ভোট দিয়েছ, এখন তোমাকে গুনার টাইম নাই। তুমি আমাকে ভোট দিয়েছ, আমার যা ইচ্ছা আমি তা আওয়ামী লীগকে নিয়ে করব, তোমার এখন গুনার টাইম নাই। সম্মানিত জনগণ, আপনাদেরকে বলবো যারা আমাদেরকে হেস্তনেস্ত করে গুনার টাইম নাই বলে সামনের আগামী নির্বাচনে উপজেলা ইলেকশনে বিভিন্ন জায়গায় তাদের হাতে আপনারা লাল কার্ড ধরিয়ে দিবেন। এই যে ছাত্র দলের ভাইরা, আপনারা 15 তারিখ 14 আগস্ট রাতে আমি ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারিকে বললাম যাও ধানমন্ডির এখানে যারা আওয়ামী লীগ আছে তোমরা তাদেরকে ওইখানে হলো রাজনৈতিকভাবে হলো মোকাবেলা করো। একটু পরে দেখলাম 5-6টা মহিলাকে হলো রাস্তার মধ্যে শোয়ানো, আঘাত করে। আমি প্রেসিডেন্ট সেক্রেটারিকে জিজ্ঞাসা করলাম আমি তো তোমাকে এই নির্দেশনা দেই নাই, তুমি এই কাজটা করলা কেন? কয় ভাই ধূপ ধাপ সব দিয়া হলো চলে আসছি। ধূপ ধাপ কোথায় দিতে হবে, কারে দিতে হবে, এই সেন্সটুকু যদি না থাকে তোমাকে কে বলেছে রাজনীতি করতে? বাংলাদেশ